আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফুলি, আমার ব্যাপারে কি চিন্তা করলা? স্যার আপনি আমার পথ ছেড়ে দেন, আমার দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া মা বাড়িতে একা আছে। স্যারের সাথে কোনো কথা না বলেই চলে যেতে চাচ্ছ? আমার প্রস্তাব না মেনে চলে যাবা, আমিও দেখে নেব বাড়িতে কিভাবে যাও। আমার নাম সেলিম মাস্টার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। স্যার আজকে আপনি আমাকে একটু আগে আগে ছেড়ে দিবেন। না, ফাঁকিবাজি চলছে তোমার। কেন, তোমার কি জ্বর? আচ্ছা দেখি 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 দেখি। স্যার আপনি আমার সাথে এটা করতেই পারেন না। না স্যার আমি ঠিক আছি, আপনি পড়ানো শুরু করেন। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট সেক্টর বের করো। জি স্যার। স্যার আপনি তো বললেন 11 নম্বর। তুমি বেশি বুঝো, আমি তো বলছি তোমাকে 12 নম্বর। যা বলছি তা করো। আচ্ছা ঠিক আছে। আর স্যার আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আমার পছন্দ না। এর আগেও আপনাকে আমি অনেকবার বলার চেষ্টা করছি। আর স্যার আপনার না ঘরে বউ আছে? আমিও দেখবো তোমার এই অহংকার কতদিন থাকে। আর শোনো, সামনে তোমার পরীক্ষা, কথাটা যেন মাথায় থাকে। হ্যালো আসসালামু আলাইকুম। কে? আমি তোমার স্যার। স্যার আপনি ফোন করছেন কেন? বিশ্বাস করো ফুলি, আমার না রাতে ঘুম আসছে না। তোমার সাত মুখটা শুধু চোখের সামনে ভাসছে। স্যার আপনাকে আমি কতবার এই কথাটা বুঝাবো যে আমার এগুলো পছন্দ না। কি রে মা, এত রাইতে কালো কথা কইতাছস? ও কেউ না মা। ঘুমায় পর, সকালে তো কলেজ আছে। আচ্ছা ঘুমাইতেছি। স্যার দেখেন আমার পাশে কিন্তু আমার মা ঘুমাচ্ছে। আপনি এখন ফোনটা রাখেন, আমি আপনার সাথে কথা বলতে পারবো না। আর আপনার না ঘরে বউ আছে, এই কথাটা আপনাকে কতবার বলবো আমি। স্যার আপনার কতবার একটা কথা বলবো, প্লিজ স্যার আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে আর বিরক্ত করেন না। দেখেন এইসব আমি করতে পারবো না, আপনি প্লিজ আমাকে আর ফোন দিয়ে জ্বালায়েন না। শোনো ফুলি, আমার নাম সেলিম মাস্টার। তোমার দেমাগ কেমনে ভাঙতে হয় আমি ভালো মতো জানি। তোমার মতো অনেককে আমি এই লাইনে নিয়ে আসছি। আপনার যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনি আমার আর বিরক্ত করেন না প্লিজ। এই ফুলি দাঁড়াও, আসলে তোমার সাথে আমার জরুরি কথা আছে। দেখেন স্যার আপনার সাথে আমার কোনো কথা নাই। তাছাড়া আপনি যদি প্রতিদিন আমাকে এইভাবে ডিস্টার্ব করতে থাকেন, আমি কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব আপনার নামে। তুমি ব্যাপারটা এইভাবে নিলা? আপনি আমার পথ ছাড়েন। প্রিন্সিপালের কাছে বিচার দেবা? সামনে তো পরীক্ষা, আমি তোমাকে ফেল করিয়েই ছাড়বো। আমার নাম সেলিম মাস্টার। কি রে মা, মন খারাপ করে বই রইছস কেন?
মাস্টার আহে নাই? মা আমি ওই মাস্টারের কাছে পড়ুন না। কে? কি হয়েছে? মাস্টার আমার অনেক বিরক্ত করে। মাস্টার আমার গায়ে হাত দেয়। কি ওই মাস্টারের এত বড় সাহস, আমার মায়ের গায়ে হাত দেয়, আমার মায়ের জ্বালাতন করে। খারাপ, অক্ষণে আমি চেয়ারম্যানের কাছে বিচার দেব। আমার ফোনটা কই? আসসালামু আলাইকুম চেয়ারম্যান ওয়ালাইকুম সাহেব। আসসালাম। কে? আমি ফুলির মা কইতেছিলাম। ওই যে ফুলিরে পড়ানোর লিগে একটা মাস্টার রাখছিলাম না, ওই মাস্টার নাকি রাস্তাঘাটে আমার মায়ের বিরক্ত করে, আমার বাসায় সব বিরক্ত করে, আমার নাকি ওর গায়েও হাত দিচ্ছে। আমি এটার একটা সুস্থ বিচার চাই চেয়ারম্যান সাহেব। ঠিক আছে পুলির মা, তুমি কোনো চিন্তা করো না। আগামীকালকা সন্ধ্যায় বিচার বসামু, তুমি সময় মতো ফুলের নিয়ে হাজির থেকো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। ঠিক আছে। কান্দিস না মা, কান্দিস না, সবকিছু ঠিক হয়ে যাবে পুরো। লো, তোরা খাইলো। চল, আয়। কি ব্যাপার মাস্টার, তোমার নামে এগুলো কি শুনতাছি? এর আগেও তোমার নামে কয়েকবার বিচার আসছে আমার কাছে, আমি বিশ্বাস করি নাই। চেয়ারম্যান সাহেব, এটা সত্য। আমার এর আগেও আমার বোনের পিছে লাগেছে, এখন লাগেছে ফুলের পিছে। চেয়ারম্যান সাহেব, এরা সবাই আমার নামে একটা মিথ্যা অপবাদ দিচ্ছে। এই ছেলেটাও তার সাথে সাথে দিচ্ছে। আমি এসব কোনো কিছুই করি নাই। চুপ করবে এত চরিত্রহীন কোন জায়গা? এই তুই তোর বয়সটা দেখ আর আমার মেয়ের বয়সটার দিকে একবার তাকায় দেখ, তোর লজ্জা করে না? হারামি জানি কোন জায়গা। চেয়ারম্যান সাহেব, আমি এটা ন্যায্য বিচার চাই। শোনো ফুলির মা, তুমি মাথা ঠান্ডা রাখো, আমার উপরে একটু ভরসা রাখো। শোনো মাস্টার, এই এলাকায় আমার একটা ইজ্জত আছে, আর সেটা নিয়ে তুমি চিনিবিনি খেলবা, এটা তো হতে দেবো না আমি। তুমি ছোট ছোট মেয়েদের নিয়ে তুমি ইফটিজিং করবা আমার এলাকায়, এটা তুমি কি করে ভাবলে যেটা আমি হতে দেবো? জানান চাচা, আপনি এর উপযুক্ত একটা বিচার করবেন, যাতে আর কোনো মেয়ের সাথে আমার মতো এরকম না করতে পারে। সি সি মাস্টার, তুমি এত খারাপ এটা তুমি আগে জানতাম না। বুঝছি চেয়ারম্যান সাহেব, বিচারটা যেন উচিত বিচার হয়। শোনো মাস্টার, তুমি শুধু বেঁচে যাচ্ছ এই মেয়েটার জন্য, কারণ হচ্ছে এই মেয়েটার মান ইজ্জত হানি হবে সেই জন্য, নাইলে কাল সকালে হাজার জনতার মাঝে দাঁড় করিয়ে তোমাকে জুতার মালা গলায় দিয়ে এই গ্রাম ছাড়া করতাম। চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এই সামনে দাঁড়াও, এই মুহূর্ত থেকে কানে ধরে 10 বার উঠবস করবে, যাতে তোমার শিক্ষাটা উচিত হয়, আর কখনো যাতে তুমি এই কাজগুলো না করো। তোমার শিক্ষা পাওয়ার দরকার আছে। কি কও পুলির মা? চেয়ারম্যান সাহেব, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এই মুহূর্তে তুমি এখানে দাঁড়াইয়া সবার সামনে কানে ধরে 10 বার উঠবস করবে, যাতে তোমার শিক্ষাটা উচিত হয়, তুমি যাতে এইগুলো আর কখনো না করো। কানে ধরো, কানে ধরো, 10 বার উঠবস করো। চেয়ারম্যান চাচা, আপনার আর কান ধরে উদ্বাস করতে হবে না, বলতে গেলে উনি তো আমার গুরুজন। শিক্ষা নাও মাস্টার, শিক্ষা নাও। তুমি এত বড় একটা অন্যায় করছো, তারপরেও সে তোমাকে গুরু মানে। আরে শিক্ষক তো বাবার মতো, আর তোমাদের মতো এই শিক্ষক, তোমাদের মতো এই শিক্ষকের জন্য আজ দেশের অবস্থা এরকম। তোমাদের মতো এই শিক্ষকের জন্য আমাদের ছেলেমেয়েরা স্কুল, কলেজ, ভার্সিটিতে যাইতে ভয় পায়। চেয়ারম্যান সাহেব, আমার ভুল আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর ফুলি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে এত বড় একটা অন্যায় হওয়া সত্ত্বেও তুমি আমাকে ক্ষমা করে দিলে। আমার তো উচিত ছিল জেল হাজতে যাওয়া, আজ তুমি আমার চোখ খুলে দিলে। আর চাচি, আপনিও আমাকে ক্ষমা করে দিন। দর্শক ভাইয়েরা, দেখলেনই তো আমি কত বড় একটা অন্যায় করেছি। আসলে
স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকরা হওয়া উচিত একটা বাবার মতো। সেই জায়গায় আমি যে অন্যায়টা করেছি, আমার উচিত ছিল আজ জেল হাজতে যাওয়া। আমার ছাত্রী ফুলি আমার চোখ খুলে দিয়েছে। আসলে আপনারা কেউ আমার মতো অন্যায় করবেন না।